ধোয়া ওঠা গরম ভাতে 1 চামচ ঘি। যারা বর্তমানে ফিটনেস নিয়ে চিন্তা করছেন বা এই ধরনের কাজের সঙ্গে জড়িত, তারা এটাকে দেখলে আঁতকে উঠবেন এবং বলতে থাকবেন যে এটা আমাদের হেলথের জন্য মোটেও ভালো খাবার নয়, গুড ডায়েট নয়। বাট হয়তো জানা নেই অনেকেরই যে এই যে ভাতের ভেতরে ঘি, এটা কি কাজ করে। আর আমরা এখন বর্তমানে যে ডায়েট প্ল্যান করছি, যেমন ধরুন অ্যাভোকাডো, ওটস, গ্রিন ভেজিটেবল, স্যালাদ বা বিভিন্ন ধরনের দামি খাবার, এমনকি কিনোয়াও এর মধ্যে যুক্ত, ব্ল্যাক রাইস রয়েছে, এর সাথে যদি আমি তুলনা করি এইরকম 1 প্লেট গরম ভাতে ঘি, সাথে ডাল থাকতে পারে, সবজি থাকতে পারে, ডিম থাকতে পারে, কিন্তু বর্তমানে সায়েন্স বলছে যে 1 প্লেট গরম ভাতে ঘি 1 চামচ এবং সাথে ডাল, এটা সুপারফুড। কেননা যদি আমি ওই দিকটাই চিন্তা করি যে অ্যাভোকাডো, গ্রিন সালাদ, কিনোয়া, ওটস, এই ধরনের গুরুত্বপূর্ণ খাবারের পাশাপাশি এটা, তাহলে ওটা কি করছে শরীরে আর এটা কি করছে। শুধু ঘি আর ভাতের কথা বলি, এই যে গরম ভাত, এর কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা বেশি, কিন্তু যখনই এতে ঘি দেওয়া হচ্ছে, ঘিয়ের মধ্যে যে ধরনের গুড ফ্যাট রয়েছে, এটা আমাদের শর্করার ওপরে এক ধরনের প্রলেপ তৈরি করছে। ফলে এই শর্করাটা আমাদের হজম হতে বেশ সময় নিচ্ছে এবং এতে আমাদের সুগার স্পাইক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ আপনি ভাত খেলেও আপনার সুগার স্পাইক করবে না। অন্যদিকে এই ঘিয়ের মধ্যে রয়েছে বুটারিক অ্যাসিড। এই অ্যাসিড কি করে, আপনার যখন পেটে যাবে তখন অন্ত্রের যেসব গুড ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে বাড়াবে। আর অন্যান্য যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই বুটারিক অ্যাসিড। এটা কি করছে, বডিতে যত রকম ইনফ্লামেশন আছে তার বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ প্রদাহ, জ্বালা, যন্ত্রণা, এর বিরুদ্ধে কাজ করছে। শুধু তাই নয়, যাদের পাকস্থলীতে ক্ষত বা ঘা রয়েছে তারা দামি দামি সাপ্লিমেন্ট বা মেডিসিন খাওয়ার আগে প্রতিদিন ঘি দিয়ে এইরকম ভাত খাওয়ার অভ্যাস করুন। দেখবেন আপনাদের পাকস্থলীর ঘা বা যে কোনো ধরনের ইনফ্লামেশন এমনিতেই ভালো হয়ে গেছে। আরো আছে, ঘিয়ের মধ্যে যে ধরনের গুড ফ্যাট রয়েছে, এটা আমাদের হার্টের সমস্যাকে বাড়ায় না, বরং কমায়, কারণ এটা এলডিএল কে কমিয়ে এইচডিএল কে বাড়ায়, অর্থাৎ আপনার শরীরে ভালো যে কোলেস্টেরল দরকার সেটার পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে। আবার ধরুন আপনি 1 প্লেট সালাদ খেলেন, যেটার মধ্যে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে, তাহলে এই ভিটামিনগুলো আপনার বডি কোনোভাবেই অ্যাবজর্ব করতে পারবে না যদি আপনি তাতে ঘিয়ের মতো গুড ফ্যাট না দেন, তাহলে সেগুলো খেয়ে কোনো লাভ হলো না। অন্যদিকে আমরা অনেক সময় এই যুগের সাথে তাল মিলিয়ে বা আমাদের এই ধরনের নিউট্রিশন নিয়ে যা বোঝানো হয় সেইগুলো শুনতে গিয়ে যে খাবারগুলো খাই, ধরুন 1 প্লেট কাঁচা সবজি বা অ্যাভোকাডোর মতো বেস্বাদ কোনো ফল, এগুলো যখন আমরা খাচ্ছি তখন আমাদের ইচ্ছা করছে না খেতে, বাট যখন আমরা ঘি এর সুগন্ধ পাচ্ছি তখন কিন্তু আমাদের খাবার পেটে যাওয়ার আগেই আমাদের ব্রেইন থেকে এক ধরনের সিক্রেশন হতে থাকে গুড এনজাইমের, যেটাকে বলে খাবার হজম করার সেফালিক পিরিয়ড। এই পিরিয়ডে আপনি খাবার মুখে দেওয়ার আগেই এর ঘ্রাণেই আপনার ভেতরে যে গুড এনজাইমের সিক্রেশন হবে, তাতে এমনিতেই আপনার খাবার ভালো হজম হবে। আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা আপনার বহু বছরের যে জিন সেটা পরিচিত না, বাট এই ঘি ভাত এটা কিন্তু আমাদের পূর্বপুরুষরাও খেয়ে এসছে। কাজেই এটা বহু বছর ধরে ক্লিনিক্যাল ট্রায়াল এবং এররের মাধ্যমে আমাদের শরীর এটাকে চিনে গেছে, বুঝে গেছে যে এটা আমাদের জন্য গুড ফ্যাট, গুড ফুড। শুধু তাই নয়, আয়ুর্বেদে ঘিকে বলা হয়েছে যুগবাহী খাবার, অর্থাৎ আপনি যা খাবেন তার সঙ্গে যদি আপনি ঘি খান তাহলে সেই খাবারের সম্পূর্ণ নিউট্রিশন আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনি যে খাবারটা খাচ্ছেন সেইটা একটা সুষম খাবারে পরিণত হবে। কাজেই যদি আপনার হাতে অঢেল টাকা থাকে এবং আপনার যদি সেই ধরনের কাঁচা স্যালাদ, অ্যাভোকাডোর মতো ফল বা এই ধরনের নামি দামি খাবার আপনার যদি ভালো লেগে থাকে বা আপনার
যদি পকেটের টাকায় কুলায় তাহলে আপনি খান, কিন্তু কখনোই বলবেন না যে এই খাবারগুলোই খেতে হবে, ঘি আর ভাত, ডাল এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কখনো বলবেন না, কারণ এটাই আমাদের শরীর চিনে আসছে বহু বছর ধরে, এটাই আমাদের শরীরের জন্য উপকারী। তাই কোনো চিন্তা না করে ডাল, ভাত, ঘি এবং সবজি খাওয়ার অভ্যাস করুন।